আসসালামু আলাইকুম। চলে এলাম আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে যেই টপিক নিয়ে কথা বলবো তা হলো আমাদের বাঙালিদের সবচেয়ে পছন্দের খাবারগুলোর মধ্যে একটি, সেটি হলো পান্তা ভাত। আজকে কথা বলবো পান্তা ভাতের নানা রকম উপকারিতা নিয়ে, আর ওজন কমাতে পান্তা ভাতের কী ভূমিকা আছে, ওজন কমাতে চাইলে কখন, কিভাবে এবং কতটুকু খেতে হবে। কারণ যারা পান্তা ভাত পছন্দ করেন তারা কিন্তু খেতে পারলে একটু বেশি খেয়ে ফেলেন। তাই নিয়ম মেনে পান্তা ভাত খেলে কিন্তু সকালের নাস্তায় পান্তা ভাত খেয়েও ওজন কমানো যায় এবং খুবই দ্রুত ওজন কমাতে সাহায্য করে এই পান্তা ভাত। কারণ পান্তা ভাতে রয়েছে একটি গুড প্রোবায়োটিক, যা কিনা একটি বিশেষ ধরনের ব্যাকটেরিয়া। তাতে করে আমাদের অন্ত্রের স্বাস্থ্য ভালো থাকে এবং হজম হয় খুবই ভালো। সেই জন্য আমাদের ওজন কমাতে পান্তা ভাতের কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবং পান্তা ভাতের আরও কী কী উপকারিতা রয়েছে তারই ডিটেলস বলবো আজকের এই ভিডিওতে। আশা করি আপনাদের ভালো লাগবে। পুরো ভিডিওটিতে আপনারা সাথে থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকন সহ। আমরা বাঙালিরা সবাই জানি পান্তা ভাত কীভাবে তৈরি করতে হয়, তবে সঠিক নিয়মে পান্তা তৈরি করলে এবং সঠিক নিয়ম মেনে খেলে কিন্তু ওজন কমানোটা খুবই সহজ এই পান্তা খেয়েও। আজকে আমি মেইনলি ওজন কমানো নিয়েই কথা বলবো। তবে যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান বা সকালের নাস্তায় ভাত বা পান্তা খেতে চান, তারাও কিন্তু নিয়মিত এই পান্তা খেলে অনেক উপকারিতা রয়েছে, যা আমি পুরো ভিডিওটিতেই বলবো। সঠিকভাবে পান্তা করতে চাইলে সেই ভাতটিকে মিনিমাম 12 ঘন্টা ভেজানো অবস্থায় থাকতে হবে। তাই আমরা রাতেই ভাতগুলোতে পানি দিয়ে রাখবো এবং সেটা হতে হবে বিশুদ্ধ পানি, অর্থাৎ ফুটানো পানি দিতে হবে অথবা ফিল্টারের পানি দিতে হবে। আমরা সবাই জানি ভাত একটি শর্করা জাতীয় খাদ্য, তবে এই ভাতকে ভিজিয়ে রাখলে গাজনকারী ব্যাকটেরিয়া বা ইস্ট এই শর্করা ভেঙে ইথানল ও ল্যাকটিক অ্যাসিড তৈরি করে। আমেরিকান নিউট্রিশন অ্যাসোসিয়েশনের এক গবেষণায় দেখা যায় প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ সহ বেশ কিছু এনজাইমের কার্যকারিতা বহুগুণে বেড়ে যায় এই পান্তায়। পান্তায় জটিল শর্করা খুব সহজে হজম হয়ে যায় বেশ কিছু উপকারী ব্যাকটেরিয়া থাকার কারণে। এতে করে পেটের সমস্যাও দূর হয়ে যায়। পান্তা খেলে শরীর ঠান্ডা থাকে, রক্তচাপ স্বাভাবিক থাকে। পান্তাতে রয়েছে প্রচুর পরিমাণের আয়রন, পটাশিয়াম, ক্যালসিয়াম এবং রয়েছে ভিটামিন B6 এবং B12। 12 ঘন্টা ভাত ভিজিয়ে রাখলে যেই পান্তাটা তৈরি হয় তাতে 100 গ্রাম পান্তা ভাতে 73.91 মিলিগ্রাম আয়রন তৈরি হয়, যা কিনা গরম ভাতে থাকে 3.4 মিলিগ্রাম। তাহলে বুঝতেই পারছেন পান্তা ভাতে আয়রনের পরিমাণটা কতটা বেশি থাকে। আর পটাশিয়াম থাকে 839 মিলিগ্রাম, আর পান্তাতে ক্যালসিয়াম থাকে 850 মিলিগ্রাম, যা কিনা গরম ভাতে থাকে 21 মিলিগ্রাম। অতএব বুঝতেই পারছেন দুধের চেয়ে অনেক অনেক গুণ বেশি ক্যালসিয়াম থাকে এই পান্তাতে, যা কিনা 12 ঘন্টা ভিজিয়ে রাখার পর তৈরি হয়। তবে এই সমস্ত পুষ্টিগুণ পেতে চাইলে আপনাদের কিন্তু পান্তা ভাতের পানিটাও খেতে হবে, অর্থাৎ ভালো করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে মেখে নিলে পান্তা ভাতটা পান্তার পানি সহ খেলে এই সমস্ত পুষ্টিগুণগুলো আপনারা পাবেন। তবে পান্তা মাখানোতে লবণের পরিমাণটা কম দিতে হবে, তা না হলে আবার শরীরে সোডিয়ামের পরিমাণ বেড়ে যাবে। আর পান্তাতে সোডিয়ামের পরিমাণ রয়েছে 303 মিলিগ্রাম, যা কিনা গরম ভাতে আছে 475 মিলিগ্রাম। তবে যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে, নিয়মিত ওষুধ খান এবং যারা ডায়াবেটিস রোগী, তারা পান্তা ভাতটা অ্যাভয়েড করলেই ভালো। পান্তা খেলে পেটের নানান রকমের সমস্যা, হজমের সমস্যা, কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয়। তবে পান্তা খেলে আরও একটি দারুণ উপকার হয়, সেটা হলো ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় এবং ত্বক মসৃণ করে। পান্তাতে রয়েছে বিশেষ ধরনের একটি প্রোবায়োটিক, যেটা কিনা গুড প্রোবায়োটিক। এটি একটি বিশেষ ধরনের ব্যাকটেরিয়া। এতে অন্ত্রনালীর প্রক্রিয়ার কার্যকারিতা বৃদ্ধি পায়। মূলত এই কারণে আমাদের ওয়েট লসে পান্তার ভূমিকা রয়েছে, কেননা যখন আমাদের হজম প্রক্রিয়াটা খুবই ভালো থাকবে তখন আমাদের ওজন কমানোটা খুব তাড়াতাড়ি হবে। তবে পান্তা খেতে চাইলে সকালবেলায় খেতে হবে। সকালে নাস্তাতে আমাদের পান্তাটা খেতে হবে পানিসহ এবং খুবই কম পরিমাণে খেতে হবে। আমি পরিমাণটা দেখিয়ে দিচ্ছি। আমি প্লেটে ঠিক যতটুকু পরিমাণে নেব, আপনারা একজনের জন্য ঠিক ততটুকু পরিমাণেই নেবেন। আমি এখানে বাটিতে যতটুকু নিয়েছি এখানে 2 জনের পরিমাণে আছে, তো আমি দেখিয়ে দিচ্ছি যে একজনের জন্য ঠিক আপনারা কতটুকু নেবেন। এবং পান্তাটা খেতে হবে সকালে। ওজন কমাতে চাইলে সকালের নাস্তায় আপনারা সপ্তাহে 2 দিন পান্তা খেতে পারেন। পান্তার সাথে আপনারা একটি ডিম ভাজি খেতে পারেন অথবা একটি ডিম পোস্ট করেও নিতে পারেন। তার সাথে খেতে হবে 1 বাটি সবজি। আমি এখানে শাক ভাজি নিয়েছি আর 1 বাটি সবজিও নিয়েছি। বেশিরভাগ সময় পান্তাটা কিন্তু বাসি তরকারি দিয়েই, অর্থাৎ আগের দিনের তরকারি দিয়ে খেতেই ভালো লাগে।
তো আপনারা রাতের বেলায় কিছু তরকারি এবং সবজি উঠিয়ে রাখবেন, যেটা কিনা সকালে পান্তার সাথে খেতে ভালো লাগবে। তো 1 বাটি পরিমাণ সবজি আপনারা নিয়ে নেবেন, ভাতের সাথে একটি ডিম নিয়ে নেবেন অথবা সাথে ডাল নিয়ে নেবেন, তাহলে একটি পরিপূর্ণ নাস্তাও হয়ে যাবে, আপনার পেটও ভরা থাকবে। তবে ওজন কমাতে চাইলে যখন আপনারা সকালের নাস্তায় পান্তা খাবেন, তখন কিন্তু দুপুরবেলায় আপনাদের খুবই কম পরিমাণে ভাত খেতে হবে, অর্থাৎ হাফ কাপ ভাত খেতে হবে, অথবা দুপুরে রুটি খেতে হবে এবং রাতেও রুটি খেতে হবে। তাহলেই পুরো দিনের খাবারটা আপনাদের ব্যালেন্স হয়ে যাবে। কেননা এমনিতেও পান্তা খেলে শরীরটা একটু ভার ভার লাগে, কিন্তু আপনাদের টেনশনের কোনো কারণ নেই। এই পান্তা খাওয়ার জন্য, অর্থাৎ 1 মুঠ বা 2 মুঠ পান্তা খাওয়ার জন্য আপনাদের ওজনের কোনো হেরফের হবে না। অর্থাৎ যারা ভয় পাবেন যে ওজন বেড়ে যাবে কি না, সেরকম কোনো ভয় নেই। আপনারা 1 থেকে 2 মুঠ পান্তা খেলে পানিসহ ওজন বাড়ার কোনো সম্ভাবনা নেই, বরঞ্চ আপনাদের হজম প্রক্রিয়াটা খুবই ভালো থাকবে এবং আপনারা খুবই এনার্জেটিক এবং হাইড্রেটেড ফিল করবেন। যারা সকালে ভাত খাওয়ার অভ্যাস আছে বা ভাত খেতে চান গরম ভাত, তারা কিন্তু নর্মাল স্বাস্থ্যটা বজায় রাখার জন্য, অর্থাৎ সুস্বাস্থ্য মেনটেন করার জন্য সকালে গরম ভাতের পরিবর্তে পান্তা ভাত খেতে পারেন। এটা কিন্তু ওজন কমানোর ক্ষেত্রে বলছি না, এমনিতেই স্বাভাবিকভাবে যারা গরম ভাত সকালে খান, তারা কিন্তু গরম ভাতটা খেলে শরীরটা একটু কেমন যেন লাগে, ঘুম ঘুম আসে। অনেকের পান্তা খেলেও তাই, তবে গরম ভাতের চেয়ে সকালে পান্তা খেলেই শরীরটা ভালো থাকে এবং শরীরটা ঠান্ডা থাকে। ওজন কমানোর ক্ষেত্রে সপ্তাহে আপনি 2 দিন পান্তা খেতে পারেন, প্রতিদিন কিন্তু পান্তা খাওয়া যাবে না। তবে যারা সুস্বাস্থ্য ধরে রাখতে চান, শরীরের লাবণ্যতা ধরে রাখতে চান এবং হজম প্রক্রিয়াটাকে সবসময় পারফেক্ট এবং ভালো রাখতে চান, তারা কিন্তু নিয়মিত সকালে পান্তা ভাত খেতে পারেন। এতে করে সুস্বাস্থ্য মেনটেন হবে এবং আপনার ত্বকের লাবণ্যতা বাড়বে, আপনার শরীর ঠান্ডা থাকবে, রক্তচাপ স্বাভাবিক থাকবে, কোষ্ঠকাঠিন্য দূর হবে, এছাড়া শরীরে আরও যাবতীয় সমস্যার সমাধান হবে। ভারতের মনোহর আইচের কথা আমরা সবাই জানি। উনি ছিলেন মিস্টার ইউনিভার্স। উনি কিন্তু 4 বেলায় পান্তা খেতেন। তিনি বলতেন, পান্তা ভাতের জল 3 পুরুষের বল। অনেকেই হয়তো আমরা মনোহর আইচকে চিনি। তার স্কিনের গ্ল্যামারটা আপনারা দেখবেন, কতটা ব্রাইট তার স্কিন এবং কতটা টান টান। এতেই বোঝা যাচ্ছে পান্তা ভাতের কিন্তু যে পুষ্টিটা রয়েছে সেটা আমাদের শরীরের জন্য, আমাদের ত্বকের জন্য এবং হজমের জন্য খুবই ভালো। পান্তা ভাত খাওয়ার ফলে অনেক সময় একটা ঝিমুনি ভাব আসে, সেটা হলো ভেজানোর ফলে যে অ্যালকোহল তৈরি হয় সেটার জন্য। অনেকে হয়তো ভাবতে পারেন এই অ্যালকোহল শরীরে কোনো ক্ষতি করবে কি না, এই সামান্য পরিমাণের অ্যালকোহল শরীরে কোনো ক্ষতিই করবে না, এটা স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতিকর নয়। তবে পান্তা ভাতে যে পানিটা থাকে সেটা কিন্তু কোনোভাবেই ফেলা যাবে না। পান্তা ভাতের মূল পুষ্টিটাই থাকে এই পান্তা ভাতের পানিতে। তো আপনারা পান্তা ভাতের পানি সহই পান্তা ভাতটা ভালো করে মেখে খাওয়ার চেষ্টা করবেন, সাথে একটি ডিম রাখবেন এবং 1 বাটি সবজি রাখবেন, ডাল রাখবেন, তাহলে হয়ে যাবে একটি পরিপূর্ণ নাস্তা। আর ওজন কমানোর জন্য যারা খাবেন তারা সপ্তাহে 2 দিন খাবেন এবং 1 মুঠ থেকে 2 মুঠ পরিমাণ পান্তা নেবেন এবং তার সাথে পান্তা ভাতের পানিটা নেবেন। তো পান্তা ভাতের নানাবিধ উপকারের কথা বললাম। ওজন কমাতে চাইলে পান্তা কিভাবে খেতে হবে এবং সুস্বাস্থ্য ধরে রাখতে চাইলেও পান্তা আপনারা কিভাবে খাবেন, কতদিন খাবেন সেটাও বলে দিলাম। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে এরকম আরও অনেক বিষয়ভিত্তিক ভিডিও রয়েছে, আশা করি সেই ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে, আপনারা সেই ভিডিওগুলো দেখে নেবেন। আর ওজন কমানোর জন্য আমি সিরিজ ভিডিও টাইপের কিছু ভিডিও দিচ্ছি, সকালে খালি পেটে আপনারা কি খাবেন এবং নাস্তায় কি খাবেন, এবং সামনে আরও ভিডিও দেব ইনশাআল্লাহ।